কি খবর ময়না পাখি? এটা টিয়া পাখি। একের নাম রেখেছি আমি। বাহ, কি সুন্দর! হ্যাঁ, ওয়াও, নাইস প্লেস। পড়ে যাও কেন বাবু? তোমার জন্য আমি খাবারের ব্যবস্থা করতেছি, তুমি দাঁড়াও। এত পোষা পাখি আমি এত কষ্ট করে তোমাকে পালতেছি, বাট তুমি যদি উড়াল দাও তাহলে কতটা কষ্ট লাগবে আমার। বুকের ভিতর থাকো। পাখিটা ছোটবেলা থেকে পালতেছি, একদম ছেড়ে দেওয়া থাকে। বড় পাখি কিন্তু এটি আমার সাথেই থাকে। তো ভিউয়ার্স, আজকে এই পাখি উপলক্ষে যারা নতুন ভিডিওটা ভিউ করছেন বা দেখছেন, তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। এটি কিন্তু বরাবরের মতোই আমার এভাবেই থাকে, মানে আমার শরীরের যে কোনো জায়গায় উঠে বসে। এই তো দেখতেছেন বুকের পাশে লড়তেছে। তো পাখিটার জন্য চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। তো সবাইকে ঈদ মোবারক। আশা করি সবাই ভালো আছেন। তো আমি যে ভিডিওগুলো তৈরি করি এটি হচ্ছে বাংলাদেশের স্পোর্টস, বিশেষ করে আমি বেশি পছন্দ করি। তো স্পোর্টস নিয়ে আমি ভিডিওগুলো করি, বিশেষ করে ক্রিকেট আমার ফেভারিট। এবং বাংলাদেশ কিন্তু ইতিমধ্যেই দ্বিতীয় রাউন্ডে তারা চলে গেছে, সুপার 8-এ আমরা কনফার্ম করেছি। ডি গ্রুপ থেকে সাউথ আফ্রিকা প্রথমেই কনফার্ম করেছে, তারা 3টি ম্যাচে 3টিতেই জয়লাভ করে। এবং দ্বিতীয় নম্বরে রয়েছে বাংলাদেশ, একদম কনফার্ম। তো কংগ্রাচুলেশন বাংলাদেশ টিমকে, অভিনন্দন জানাই বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ারকে। বাংলাদেশের যে ধারাবাহিকতা রয়েছে, তারা সুপার 8-এ একটি ম্যাচ যদি জয়লাভ করতে পারে তাহলে কিন্তু সেমিফাইনালে চলে যাবে। তো আশা করব বাংলাদেশ প্রত্যেকটা প্লেয়ার যেন তারা সুপার 8-এ যে ম্যাচটা হবে সেই ম্যাচে যেন প্রত্যেকটা প্লেয়ার তারা ভালো খেলে এবং একটা গুড স্কোর হয়, 180 বা 200 এরকম একটা স্কোর যদি আগে ব্যাট করে, এরকম একটা স্কোর যদি ছড়ে দেয়, তাহলে বাংলাদেশ যে কোনো দলের সাথেই বাংলাদেশ জয়লাভ করবে। তো আমরা চাইব বাংলাদেশের বোলাররা কিন্তু দারুণ ফর্মে রয়েছে, তাদের যে ধারাবাহিকতা তারা কিন্তু বজায় রেখেছে। জাস্ট টপ অর্ডার ব্যাটসম্যানেরা বাংলাদেশে তারা রান পাচ্ছে না, বিশেষ করে লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তারা কিন্তু ফর্মে নেই। সাকিব কিন্তু দেখলাম নেদারল্যান্ডের বিপক্ষে, একটি কথা মনে পড়ে গেল, ওডিআই বিশ্বকাপে সাকিব আল হাসানের নেতৃত্বে আমরা ওডিআই বিশ্বকাপ খেলেছি, নেদারল্যান্ডের সাথে কিন্তু হেরেছিল। আমার যেটি মনে হয় সেই একটা রাগ সাকিবের ভিতরে ছিল যে নেদারল্যান্ডকে পেলেই তাদেরকে হারাবে বা কোনো একটা অঘটন ঘটাবে। বাট শেষ পর্যন্ত কিন্তু বাংলাদেশ জয়লাভ করেছে। সাকিব আল হাসান অপরাজিত 64 রানের দুরন্ত একটি ইনিংস খেলেছে। তো আমরা চাইবো সাকিবের ধারাবাহিকতা যেন বজায় থাকে। তো অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট টিমকে, অভিনন্দন বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ারকে। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। তো সবাই বাংলাদেশ দলকে সাপোর্ট করবেন। কিছু সময় তাদের খারাপ ফর্ম গেলেও তারাই কিন্তু দিন শেষে খেলবে। বাংলাদেশ যদি জয়লাভ করে তাহলে কিন্তু এই প্লেয়ারগুলিকেই, তাদের মাধ্যমেই জয় আসবে। তো কিছু সময় যদি ফর্মটা খারাপ যায়, বাংলাদেশের কোনো প্লেয়ারকে অপমান করা বা তাদেরকে ভুয়ো ভুয়ো বলে গ্যালারিতে একটা অপমান করা, এটা কিন্তু ঠিক নয়। তারা যে মাপের প্লেয়ার, সাকিব আল হাসান জাস্ট ওয়ান এক্সাম্পল, দ্য ওয়ার্ল্ড ইজ নাম্বার 1 প্লেয়ার সাকিব আল হাসান, তাতে কোনো সন্দেহ নেই। শুধু ওয়ার্ল্ডের 1 নম্বরই নয়, তার ধন সম্পদ, তার স্ট্যাটাস সব কিছুই তার আছে। বাট সে যদি ক্রিকেট খেলা এখন না খেলে তাহলেও কোনো সমস্যা হবে না। বাট সে কিন্তু দেশের জন্য খেলছে, যা কিছু পেয়েছে এ পর্যন্ত সব দেশের জন্যই এসেছে বা ক্রিকেট থেকেই তার আয়ের উৎস ছিল। তো সেই ক্ষেত্রে তাদেরকে অপমান করার কোনো প্রশ্নই ওঠে না।